বন্ধুরা, তো আজকে কি রান্না করতে দেখে দিচ্ছি, চলো। এটা দেখো, এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি করেছি। একটু হালকা জুস জুস রেখেছি, এটা বসে যাবে গ্রেভিটা। আর এই পনির দিয়ে ফুলকপি দিয়ে বাটার দিয়ে একটা ফুলকপি আলু পনিরের তরকারি। আর এখানে দেখো কী করেছি, লাল লাল কষা কষা এঁচোড়ের তরকারি। তোমরা কে কে ভালোবাসো বন্ধুরা এরকম কষা কষা তরকারি? একটু হালকা গ্রেভি রেখেছি, কেউ তো খাবে। তো এই গ্রেভিটা বসিয়ে যাবে। তো এটা হচ্ছে এঁচোড় আছে একদম কষা কষা, চিংড়ি দিলে আরও টেস্ট হতো। তো আজকে চিংড়ি পাপা আনেনি, যেহেতু বাবা চিংড়ি মাছ খায় না, সেহেতু এঁচোড়ের তরকারি কষা হয়েছে। এখানে হচ্ছে ফুলকপি আলু পনির, আর তার সাথে হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি। তো আজকে রেসিপিতে এগুলোই আছে। তো তোমাদের কার কার ফেভারিট এরকম ঝাল ঝাল মটরশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে পনিরের তরকারি কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা। এটা যেহেতু ঝোলটা বসে যাবে, ঝোলটা থাকবে না, এই আলু আর পনিরের গ্রেভিটা না কমে যাবে। তা আমার মেয়েই বলো, মা একটু জুস জুস করো, যাতে রুটি দিয়ে ভাত দিয়ে পরোটা দিয়ে এটা খেতে খুব ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। এরকম তরকারি কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে।